হাতে ১১৬ কোটি টাকার বিশাল সাম্রাজ্য আর নিরাপত্তার জন্য সঙ্গে থাকে লাইসেন্স করা শটগান, রিভলভার ও রাইফেল। জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে সবচেয়ে বিত্তবান এই মানুষটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই। কে এই ব্যক্তি? কিভাবে শূন্য থেকে শিখরে উঠলেন ঢাকা ৭ আসনের আলোচিত প্রার্থী হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ? ১৯৫৬ সাল ঢাকার নবাবপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম তার। ছোটবেলায় পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন। কৌমি মাদ্রাসার পাঠ চুকিয়ে নিজের চেষ্টায় অর্জন করেছেন স্নাতক ডিগ্রি। কিন্তু শুধু পুঁথিগত বিদ্যা নয়, তার আসল মেধা ছিল ব্যবসায়। অনেকের মনেই প্রশ্ন, এত টাকার মালিক তিনি হলেন কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে পুরান ঢাকার মৌলভীবাজারের অলিগলিতে। দীর্ঘ ৫০ বছর, হ্যাঁ ঠিক শুনেছেন, অর্ধ শতাব্দী ধরে মেসার্স হেদায়েত অ্যান্ড ব্রাদার্সের হাল ধরে আছেন তিনি। মশলা আর ড্রাই ফ্রুটসের পাইকারি ব্যবসা করে তিল তিল করে গড়েছেন এই পাহাড় সমান সম্পদ। তবে চমক এখানেই শেষ নয়। মশলার বাজার থেকে তিনি নিজেকে নিয়ে গেছেন কর্পোরেট দুনিয়ায়। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক। ব্যাংকটির নির্বাহী কমিটির দায়িত্ব থেকে শুরু করে স্কুল, কলেজ, এমনকি আশুলিয়ার রেইন ফরেস্ট পার্ক সবখানেই তার বিচরণ। দিগন্ত মিডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যেও তার নাম রয়েছে উপরের সারিতে। তার জনপ্রিয়তা কতটা, তার প্রমাণ মেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনে, যেখানে প্রথমবার অংশ নিয়েই সর্বোচ্চ ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি টানা ৪ বারের সভাপতি হিসেবে তিনি আজও অপ্রতিদ্বন্দ্বী। তবে বিত্তবৈভবের বাইরেও তার আরেকটি পরিচয় আছে। তিনি একজন ধার্মিক ও সমাজসেবক। একদিকে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের নেতৃত্ব, অন্যদিকে মসজিদ মাদ্রাসার খেদমত। কেরানীগঞ্জ থেকে সাভার অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের অভিভাবক তিনি। একজন হাফেজ থেকে শত কোটি টাকার মালিক, সাধারণ ব্যবসায়ী থেকে প্রভাবশালী নেতা, হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর এই উত্থান সত্যিই এক বিস্ময়কর গল্প, যা হার মানায় সিনেমার কাহিনীকেও।